আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে শাওয়ালের 23তম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত ভাইরা আমার, আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে, তাপদাহের মধ্যে আমরা গত জুমায় জাহান্নামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি, যে 3টি গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এই বিষয় নিয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছিলাম। সর্বশেষ যেখানে আমরা আলোচনা শেষ করেছি, তারপর থেকে আমরা বাকিগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাঠালেন, যে তুমি এটা পরিদর্শন করে আসো, এটা দেখে আসো। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য, যারা আমার নির্দেশনা মানে, তাদেরকে সুখ দেওয়ার জন্য, সুখী রাখার জন্য স্থায়ীভাবে এমন একটা জান্নাত বানিয়েছি, যা দুনিয়ার কোনো মানুষের চক্ষু সেটা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষের হৃদয় সেটা কল্পনা করে নাই, দুনিয়ার মানুষের কোনো কান সে জান্নাতের নিয়ামতের কথা শ্রবণ করে নাই। অতএব তুমি এটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, সব পরিদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিনকে রিপোর্ট দিলেন, আল্লাহ, আপনার যে বান্দারা এই জান্নাতের কথা শুনবে, জান্নাতের বয়ান শুনবে, জান্নাতের এত নাজ নিয়ামতের কথা শুনবে, যারা এইটা শুনবে তারা কখনো জাহান্নামের কাজ করবে না, তারা কখনো আপনার অবাধ্য আচরণ করবে না, আপনার ইবাদত তারা কখনো ছেড়ে দিবে না। হাজার কষ্ট হলেও আপনার হুকুম আহকাম মানার চেষ্টা আপনার বান্দারা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এ কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে শ্রম দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে রাখলেন। আবার জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন, এবার তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখলেন, যে জান্নাতে যদি যেতে হয় অনেক শ্রম দিয়ে, সময় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, নতুবা আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই সব কিছুর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আপনার একটাও বান্দা আপনার জান্নাতে যাবে না। কারণ বান্দারা কষ্ট করতে যাবে না, বান্দারা নামাজে সময় দিতে যাবে না, বান্দারা বিপদ আপদে পড়লে আপনার উপর তাওয়াক্কুল করবে না, আপনার উপর ভরসা করবে না। তারা তখন ঈমান হারা হয়ে যাবে, তারা দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। ইসলামের মধ্যে আসলে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কোরআন মানতে গেলে, হাদিস মানতে গেলে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে গেলে দুনিয়ায় অনেক দুঃখ কষ্ট, বিপদ আপদ বালা মুসিবত ভোগ করতে হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু অধিকাংশ বান্দাকে এইটার জন্য পাওয়া যাবে না। অতএব আপনার একজন বান্দাও এই জান্নাতে যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি চিন্তা করছো এমনিতেই তোমরা আমার জান্নাতে যেতে পারবে? ওই সুখের জায়গায়, সুখের ঠিকানায় তোমরা এমনি চলে যাবে আমার জান্নাতে? তোমরা কি এরকমটা মনে করছো? এরকমটা মনে করো না। তাদের মতো বিপদ আপদ, দুঃখ কষ্ট, শ্রম সাধ্য তোমাদের জীবনে এখনো আসে নাই। যারা তোমাদের থেকে বিগত হয়ে গেছে তাদের উপরে এত বিপদ আপদ, বালা মুসিবত, শ্রম সাধ্য তাদের জীবনে আসছিল, এত কষ্ট দুঃখ দুর্দশা আসছিল যে তারা হতাশ হয়ে এক পর্যায়ে নবী এবং তার সাহাবীরা এ কথা বলতে বাধ্য হলো, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা যারা দুঃখ দুর্দশায়, বিপদ আপদে, শ্রমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে চলছো, আমার সাহায্য ওই সমস্ত বান্দাদের জন্য অতি নিকটে। এরকম দুঃখ কষ্ট তো আসে নাই। এই জন্য নবীর পক্ষ থেকে সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার কোনো মোমেন বান্দাদের উপরে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট চাপিয়ে দিই, তার সন্তানাদির উপরে বিপদ আপদ লেগেই থাকে, তার ধন সম্পদের উপরে বিপদ আপদ লেগেই থাকে, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা দুনিয়ার জীবন শেষ করে আমার সাথে বান্দার যেদিন সাক্ষাৎ হয়ে যাবে, ওই বান্দার আমলনামায় সেদিন আর কোনো গুনাহ থাকবে না। শুধু তাই নয়, নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত বান্দার কল্যাণ চান, ওই সমস্ত বান্দাকে বিপদ আপদ দিয়ে দেন। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহর পথে বেশি থাকে, নামাজ রোজা কোরআন তিলাওয়াত জিকির আজগার যারা বেশি করে, এই সমস্ত বান্দাদের জীবনে বিপদ আপদ কম না বেশি? বেশি না? তাদের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সাময়িক কষ্ট দিয়ে আখিরাতে স্থায়ী কষ্ট বান্দার তোর দূর করতে চাই। এই জন্য তোর উপরে, তোর সন্তানাদির উপরে, তোর সম্পদের উপরে আমি রব্বুল আলামিন মুসিবত দিলাম। তুমি যখন কষ্ট মেনে নিলে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তুমি মেনে নিলে, আখিরাতে আমি রব্বুল আলামিন তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান না, দুনিয়াতে তাকে কষ্ট দেন না, বিপদ আপদও দেন না। আমরা বলি যে এইটা এত নাফরমান বান্দা, এত অন্যায় অপরাধ করে, এর কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তাকে কষ্ট দেব না, আখিরাতে আমি মজবুত ভাবে তাকে ধরাও করব, তাকে পাকড়াও করব। এই জন্য দেখবেন জালেমরা গা ভাসিয়ে মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, গা ভাসিয়ে, তা আমার তো কিছু হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ ওদের দুনিয়াতে কষ্ট দিচ্ছেন না, কিন্তু আখিরাতে স্থায়ীভাবে তাদেরকে কষ্ট দিবেন। এই জন্য নবীজি বলতেন যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিপদগ্রস্ত মানুষকে নিজ হাতে প্রতিদান দিবেন, বিপদ মুক্ত দুনিয়াতে যারা বসবাস করতো তার আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, দুনিয়াতে আমার শরীরের চামড়া যদি কাঁচি দিয়ে কাটা হতো তাহলে ভালো হতো। আজকে আমি এই যারা বিপদগ্রস্ত ছিল দুনিয়ায়, আপনি নিজ হাতে প্রতিদান দিয়ে জান্নাত দিচ্ছেন, আমি ওদের কাতারে শামিল হয়ে জান্নাতে চলে যেতে পারতাম। এই জন্য আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। ভাই, হতাশ হওয়া যাবে না। আপনাকে আল্লাহ বিপদ দিছে, সন্তানের বিপদ দিছে, সম্পদের বিপদ দিছে, ধৈর্য ধারণ করেন। বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে আপনাকে স্থায়ী সুখের জান্নাত আল্লাহ দিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, তুমি তো জান্নাত দেখে আসলে, দুঃখ কষ্ট শ্রম সাধ্য দিয়ে আমার এই জান্নাত অর্জন করতে হবে, নতুবা আমার এই জান্নাত পাওয়া যাবে না। অতএব মুমিনেরা, তোমরা হতাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন জাহান্নাম দেখতে।
জিব্রাইল জাহান্নাম দেখে আসো। জিব্রাইল জাহান্নাম দেখে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বললেন, আল্লাহ, এই জাহান্নামের বয়ানের কথা যারা শুনবে, জাহান্নামের ভয়াবহ বয়ান যারা শুনবে, তাদের জীবন চলে যাবে, তারপর আপনার একটা হুকুম আপনার ওই সমস্ত বান্দারা জীবনে ছেড়ে দিবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, রোজা ছেড়ে দিবে না, তাহাজ্জুদ ছেড়ে দিবে না, জিকির আজকার কুরআন তেলাওয়াত কিছু ছেড়ে দিবে না। সব কিছুর বিনিময় হলেও আপনার ওই বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের পরিদর্শনের রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কুপ্রবৃত্তি এবং লোভ লালসা দিয়ে ডেকে রাখছেন। এবার বললেন, জিবরাইল তুমি আবার জাহান্নাম দেখে আসো, কি অবস্থা, আমি তো বানালাম। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন যে জাহান্নাম কুপ্রবৃত্তি দিয়ে ঢাকা, লোভ লালসা দিয়ে ঢাকা। বললেন, আল্লাহ, আপনার দুনিয়াতে যত বান্দা আছে একজন বান্দা জান্নাতে যাবে না, সব এই জাহান্নামে চলে যাবে। কারণ মানুষ নিজের নফসর অনুসরণ করে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধ না মেনে প্রবৃত্তির নফসের অনুসরণ করার কারণে মানুষ জাহান্নামে যাবে। নিজের মন যেটা চায় সেটা করে। আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ইসলাম কি বলছে, এটা তোয়াক্কা না করে নিজের মন যেটা বলছে সেইটা করে মানুষ জাহান্নামে চলে যাবে। অধিকাংশ মানুষ পাওয়া যাবে, অনেকে বলে কোরআন হাদিসের কি দরকার, আমার বুঝ এইটা ধরছে, এইটা করতে হবে। অনেক নামাজিরা এই কথা বলে ফেলে। আমার আপনার সমর্থন, আমার আপনার ডিসিশন দেখতে হবে এটা কোরআনের সাথে যায় কিনা। আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি যেটা আমল নিচ্ছি, এইটা কোরআন হাদিসের সাথে যায় কিনা এটা দেখতে হবে। আপনার বুঝ যেটা সেইটা সঠিক না, সেটা রাইট না, কিন্তু আমরা এইটা করে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, আমার খলিল হতে চাও, তুমি আত্মসমর্পণ করো। তুমি যা চাইবা সেইটা হবে না, আমি আল্লাহ যেইটা বলবো সব কিছুর বিনিময় ওইটাই তোমার মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ববাসীর জগতের মালিক যিনি, বিশ্ববাসীর মালিক যিনি, বিশ্ব জগতের মালিক যিনি, রব্বুল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। আমার কোনো মত, কোনো পথ খাটবে না, আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে যে ইব্রাহিম আলাইহিস সালামের কত বিপদ আপদ গেছে, আগুনের মধ্যে পর্যন্ত চলে গেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরে গেছে ভাই, কখনো সরে যায় না। ঈমানি পরীক্ষা তারা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই নফসে প্রবৃত্তির অনুসরণ দিয়ে আমি জাহান্নামকে ঢেকে রাখছি, যারাই প্রবৃত্তির অনুসরণ করবে তারাই জাহান্নামে যাবে। অতএব প্রবৃত্তির অনুসরণ, নফসের অনুসরণ করা যাবে না। আপনার সামনে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ নিষেধ আছে, ওই ডিসিশন মেনে আপনার পূর্ণাঙ্গ জীবনটাকে চালাতে হবে। যদি আপনি আপনার নফসের সিদ্ধান্ত মেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে ওই নফসের সিদ্ধান্ত মানার কারণে তুমি সরাসরি জাহান্নামে যাবে। 2 নাম্বার, জাহান্নাম ডেকে রাখলেন লোভ লালসা দিয়া। আজকে লোভ লালসা দিয়ে জাহান্নামকে ঢেকে রাখার কারণে দুনিয়ার প্রতি আমরা এতটা মোহ হয়ে গেছি। প্রচন্ড তাপদাহে, প্রচন্ড গরমে, আমি গত জুমায় বলছিলাম 3টা গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, তার মধ্যে একটা হচ্ছে গ্রীষ্মের গরম, জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। আর আজকে আমরা এতটা মোহ হয়েছি দুনিয়ার প্রতি, সংসারের প্রতি, নিজের ব্যবসা বাণিজ্যের প্রতি, কাজকামের প্রতি, যে নামাজের সময় নেই, নামাজ পড়ার সময় নেই, পরিবার নিয়ে এত ব্যস্ত, সম্পদ নিয়ে এত ব্যস্ত, এতটা মায়া ঘর বাড়ির প্রতি, সংসারের প্রতি, জমি খাতের প্রতি এতটা মায়া, মনে হয় যেন আমরা স্থায়ীভাবে এর মালিকানা আমার থাকবে। আমরা এই সব লোভ লালসায় পড়ে ওই জাহান্নামের কথা ভুলেই গেছি, মরার কথা ভুলেই গেছি, যে আমাদের মরতে হবে, এই চিন্তা মানুষের নাই। অথচ মরণের কখন, কার, কোথায়, কিভাবে মরণ হবে আমরা কেউ জানি?
কেউ জানি না, অনিশ্চয়তা, তারপরেও আমরা সেই মরণের কথা ভুলে গেছি, জাহান্নামের কথা ভুলে গেছি, কবরের কথা আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মুহাব্বত আছে সমস্ত গুনাহের মূল। এতটা মুহাব্বত আমাদেরকে পেয়ে বসছে, এতটা লোভ আমাদের পেয়ে বসছে। আল্লাহ নবী বলেন, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাহাড় দেয়, সে দ্বিতীয়টা কামনা করবে। দুইটা স্বর্ণের পাহাড় যদি বনি আদম সন্তানকে দেওয়া হয়, তাহলে তৃতীয় স্বর্ণের পাহাড় তার চাহিদা থাকবে। এই লোভ লালসায় পড়ে আজকে আমরা জাহান্নামের কথা ভুলে গেছি। জিবরাইল বললেন, আল্লাহ আপনার বান্দারা তো লোভে পড়ে এই জাহান্নামের কথা ভুলেই যাবে, মরণের কথা ভুলেই যাবে, আজরাইলের কথা তো ভুলেই যাবে, যে বাড়ি ঘর একদিন ছাড়তে হবে, সম্পদ একদিন ছাড়তে হবে, দুনিয়া একদিন ছাড়তে হবে, স্ত্রী একদিন ছাড়তে হবে, সংসার আদি একদিন ছাড়তে হবে, আমার যে বিছানা ছিল সেই বিছানা একদিন ছেড়ে আমার ৩.৫ জায়গার মধ্যে আমার যেতে হবে। আপনার বান্দারা তো ভুলেই যাবে এই লোভে পড়ে। এই জন্য নবীজি বলতেন যে আদম সন্তানের সব বুড়া হয়ে যাবে, দুইটা জিনিস কখনো বুড়া হবে না। এক নাম্বার, দীর্ঘদিন বেঁচে থাকার আশা। দুই নাম্বার, অনেক সম্পদের মালিক হওয়া। সব চাহিদা বান্দার পূরণ হবে, এই দুইটা আশা বান্দার মরার আগ পর্যন্ত পূরণ হবে না কবরের মাটি ছাড়া। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা মনোযোগ দিয়ে শোনো, তুমি যে দীর্ঘ আশা করো যে দুনিয়াতে আমি দীর্ঘদিন বেঁচে থাকব, আমরা এইখানে যারা আছি একটা সাক্ষ্য দেন। আমি যদি চাই দীর্ঘ আয়ু আমার থাকবে, আমি 1000 বছর বাঁচব, আমি 60 বছর 70 বছর আমার সিদ্ধান্ত অনুযায়ী বাঁচব, এরকম আশা যদি আমরা করি, আপনারা বলেন আপনি কি থাকতে পারবেন? পারবেন? এরকম আশা যদি আমরা করি যে আমি 60 বছর 70 বছর আমি বেঁচে থাকবো, 100 বছর আমি বেঁচে থাকবো, দীর্ঘ হায়াত আমি পাবো, আমি বুড়াকাল পর্যন্ত আমার হায়াত যাবে, এরকম আশা যদি করে, ওই ব্যক্তির মতো বোকা দুনিয়া আর কেউ নাই। কারণ নিঃশ্বাসের নাই কোনো, কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত সৃষ্টি করছি, আমি মৌত সৃষ্টি করছি, এই সব হায়াত মৌতের মালিক যিনি, তিনি কে? এটা সৃষ্টি করছি, আমি দেখতে চাই উত্তম আমল নিয়ে কে আমার কাছে আসতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন যে আমরা কয়েকজন মিলে একটা কুঁড়ে ঘর ঠিক করছি। মনোযোগ দেন আমার দিকে, একটা কুঁড়ে ঘর ঠিক করছি, একটা কুঁড়ে ঘর নড়বড়ে হয়ে গেছে, ঢিলাঢিলি হয়ে গেছে, আমরা কয়েকজন মিলে ঘরটা মেরামত করছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলতেছেন, এ সাহাবীরা তোমরা কি করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমাদের এই ঘরটা নড়বড়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমরা তাই ঠিক করতেছি। নবীজি বলেন, তোমাদের ঘর এই যে দুর্বল হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, পড়ে যাবে, তোমাদের যতটুকুন ভরসা আছে যে আমাদের এই ঘর একদিন পর হয়তো পড়ে যেতে পারে, 2 ঘন্টা পর হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু মৃত্যু তার থেকে দ্রুত তোমার কাছে চলে আসবে। এই ঘর ভাঙার আগে মালাকুল মউত তোমাকে কবরে নিয়ে যেতে পারে। কথা কন ঠিক না? আপনি যে ঘর বানাচ্ছেন, একটা বিল্ডিং, এখনো ছাদ দিয়ে পারেন নাই, ঘরে ওঠার আগে আপনাকে কবরে যিনি নিয়ে যেতে পারেন তিনি কে? সাদ্দাত 1000 কষ্ট করে জান্নাত বানালো দুনিয়ায়। আপনারা বলেন ওই সুখের জায়গায় দুনিয়ায় সে ঢুকতে পারছে? ওই সাদ্দাতকে দুনিয়ার সুখ ভোগ না করিয়ে যিনি নিয়ে গেলেন, একটু মুহাব্বতের সাথে বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না? এই জন্য নবীজি বলতেন যে আমার উম্মতেরা, তুমি যদি সকালবেলা জীবিত থাকো, তুমি সন্ধ্যার সময় অস্তিত্ববান নিজেকে মনে করবা না, সন্ধ্যার সময় তুমি লাশ হয়ে যেতে পারো। তুমি সন্ধ্যার সময় জীবিত আছো, তুমি সকালবেলা নিজেকে অস্তিত্ববান বলে মনে করো না,
তুমি সন্ধ্যাবেলা জীবিত ছিলা, সকালবেলা মাইকে ফজরের সময় মসজিদে প্রচার হতে পারে অমুক ব্যক্তি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, শোক সংবাদ, পারে কি পারে না? এই জন্য নবীজি বলেন, খবরদার উম্মতেরা, নিজেকে কবরবাসীর মতো মনে করো। আপনি একটু কবরের পাশে যে দাঁড়ান, কবরের পাশে যে দাঁড়িয়ে নিজে নিজে একটু অনুভব করেন, হয়তোবা কবরবাসী আপনাকে ডেকে ডেকে কথা বলবে যে মুসাফির ভাই, আমার জন্য একটু দোয়া করো। আজকে তুমি যে অবস্থায়, জীবিত অবস্থায় দুনিয়ায় চলাফেরা করো, গতকাল আমি এইভাবে চলাফেরা করছিলাম দুনিয়াতে, আজকে আমি কবরে যেভাবে শুয়ে আছি, আগামীকাল তোমারও স্থানে কবরে হতে পারে। এই জন্য নবীজি বলেন, নিজেকে কবরবাসীর মতো মনে করো। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গদা, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আগামী ক্ষণে, আগামী কালে মানুষ তোমাকে কি নামে ডাকবে। আমরা জানি, আমরা এখন সুস্থ আছি, বাড়ি যাব, অ্যাটাক করে মারা যেতে পারি, রোড অ্যাক্সিডেন্ট করতে পারি, মানুষ আমাকে আর মানুষ বলবে না, লাশ বলবে। ঘরে আমাকে আত্মীয় স্বজন কেউ রাখবে না, আমাকে পঙ্গু বলবে, অন্ধ বলবে, আর সর্বশেষ তো লাশ বলাই শেষ। অতএব মা ইসমুকা কথা, আগামীকালে মানুষ তোমাকে কি নামে ডাকবে, ও বান্দা তুমি কিন্তু এটা জানো না। তাহলে সম্মানিত ভাইরা আমার, আমরা যেটা বলতেছিলাম যে দুইটা জিনিস বুড়া কখন হয় না, একটা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকার আশা, আর একটা হচ্ছে সম্পদের মোহ। আজকে এই সম্পদ কামাই করতে যে আপনি নামাজ পড়েন না, সম্পদ কামাই করতে যে আপনি রোজা রাখেন না, সম্পদ কামাই করতে যে আপনি অবৈধভাবে সম্পদের মালিক হচ্ছেন, সম্পদ, অর্থ সম্পদ আপনি কামাই করতেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, এই যে সম্পদের মোহে পড়ে তোমরা যে আল্লাহকে ভুলে গেলে, এই কামাই করতে করতে এমন একটা সময় আসবে, মালাকুল মউত তোমাকে ধরে ফেলবে, তুমি আর একটা সিজদা দেওয়ার সুযোগ তোমার কপালে আর জীবনে জুটবে না। অতএব নবীজি বলেন, শোনো, একজন মানুষ যখন মারা যাবে, তিনটা জিনিস অনুসরণ করে তার কবরে যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে থেকে যাবে। নবীজি বলেন, সারা জীবনের সম্পদ তুমি যা কামাই করেছো, তুমি যখন লাশ হয়ে যাবে, কবর পর্যন্ত তোমার সম্পদগুলো যাবে। তোমার যত আত্মীয় স্বজন, আপনজন, সন্তানাদি আছে, কাঁদতে কাঁদতে তোমার খাটিয়াটা বহন করে কবর পর্যন্ত যাবে। তুমি সারা জীবন যত নেক আমল করেছো, তোমার নেক আমল কবর পর্যন্ত তোমার কাছে যাবে। তোমাকে যখন কবরস্থ করা হবে, তোমার নেক আমলগুলো কবরে থেকে যাবে, তোমার আত্মীয় স্বজন আর আপনজন আর তোমার সম্পদ রিটার্ন তোমার ঘরে ফিরে আসবে, কবরে তোমার সাথে কিন্তু যাবে না। অথচ ওই সম্পদ কামাই করতে যে তুমি নেকের কাজ করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, ফরজ নামাজ তুমি ছেড়ে দিয়েছো, জুমার নামাজ ছেড়ে দিয়েছো, রমজানের রোজাও ছেড়ে দিয়েছো, আল্লাহর আদেশ নিষেধ সব তুমি ছেড়ে দিয়েছো এই সম্পদের জন্য, কিন্তু সম্পদ তোমার তখন আর কোনো কাজে আসবে না। তোমার সম্পদ তোমার সন্তানাদি ভাগাভাগি করে নিয়ে যাবে, অনেক আমরা বলছি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তপ্ত তাপদাহ গরম দিয়ে আমাদেরকে ওই জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়ে এ কথা বললেন, যেটা বলতেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম পরিদর্শন করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিন আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করবেন, 70,000 ফেরেশতা দিয়া 70,000 লাগাম পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, আর প্রতিটা লাগামে আরো 70,000 ফেরেশতা থাকবে। মানুষ ওই জাহান্নাম দেখে ভয়ে কাঁপতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায়রে আজকে সম্পদ অর্জন করতে যে আমি যদি নামাজ পড়তাম তাহলে আজকে জাহান্নাম থেকে বেঁচে যেতাম, আমি যদি রোজা রাখতাম জাহান্নাম থেকে বেঁচে যেতাম, আমি যদি দান সদকা করতাম জাহান্নাম থেকে বেঁচে যেতাম, আমি যদি ইসলামের ভালো ভালো কাজগুলো করতাম জাহান্নাম থেকে বেঁচে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাজার স্মরণ করলেও ওই জাহান্নাম থেকে বাঁচা, সবাই বলেন, বাঁচা
যাবে না। হাজার অপরাধ করার পরে শাস্তি ভোগ করার সময় মনে ওঠে, হাইরে যদি অপরাধটা না করতাম তাহলে আজকে শাস্তির সম্মুখীন হইতে হতো না। শিখো, তখন হাজার আফসোস করলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মতো সেদিন শাস্তিকারী আর কেউ হবে না, আমি হব সর্বোত্তম শাস্তিদাতা। আমার ধরার মতো সেদিন আর কারো ধরা হবে না, আমি হব সর্বশ্রেষ্ঠ ধরাকারী। এই মানুষদেরকে সেদিন ধরব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহান্নামকে বলবেন, জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও জাহান্নাম, আমার যত অপরাধী বান্দা আছে সব তোমার মধ্যে নিক্ষেপ করলাম, ছেড়ে দিলাম, তোমার পেট ভরছে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো আছে কি অপরাধী? আল্লাহ আরো অপরাধীদেরকে দিয়ে দিবেন। অপরাধীদের দেওয়ার পরে জাহান্নাম হুঙ্কার মারবে আর বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, অপরাধী আর আছে, আপনি দিয়ে দেন, কত বেনামাজি আছে আমার মধ্যে দিয়ে দেন। জাহান্নাম এই কথা বলবে, কোরআনের কথা, সূরা কফের কথা, আরো দেন। আল্লাহ দিবেন। এক পর্যায়ে দিতে দিতে সব শেষ হয়ে যাবে, তারপর জাহান্নাম চাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। তখন জাহান্নাম শান্ত হবে, নতুবা জাহান্নাম শান্ত হবে না, সবাইকে ধরার জন্য ওত পেতে থাকবে। আর এই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, আপনারা সবাই শুনছেন, আগুনের জুতা পরাই দেওয়া হবে। আজকে আপনাদেরকে বলি, যারা আপনারা নামাজ পড়েন না, যারা আল্লাহর হুকুম আহকাম আপনারা মানেন না, আপনাকে আমি এখন বললাম, আপনার এই জুতা যা মসজিদে এখন নিয়ে আসছেন, মাঠে 3 মিনিট রাখেন। এই রোদের মধ্যে 3 মিনিট রেখে আপনি ওই গরম জুতায় দেখেন পায়ে দিয়ে রাখতে পারেন কিনা। পারবেন? এইখানে আপনারা যারা আছেন বলেন, কোন যুবক আপনি পারবেন? এই উত্তপ্ত গরমের মধ্যে আপনি একটু খালি পায়ে থাকেন, আপনার জুতাটা একটু রোদে 3-4 মিনিট রাখেন, তারপরে আপনি ওই পা দেন, দেখেন আপনার অবস্থাটা কি হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে যখন জাহান্নামের আগুনের জুতা আপনাকে জাহান্নামের মধ্যে পরিয়ে দিবেন, আপনার অবস্থাটা কি হবে? এরপরে নবীজি বলেন, জাহান্নাম থেকে রব্বুল আলামিন একটা মাথা বের করবেন। সেই মাথা 2টো চোখ থাকবে, সে দেখতে পাবে। মাথায় কান থাকবে 2টা, সে শুনতে পাবে। মাথায় একটা জিহ্বা থাকবে, কথা বলতে পারবে। তখন ওই মাথাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মানত না, আল্লাহর সাথে যারা শরীক করত, ওদেরকে ধরে ধরে আমি এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যারা ছবি নির্মাতা, ছবি আঁকায়, বিভিন্ন প্রাণীর মাখলুকের ছবি আঁকায়, এই ছবি নির্মাতা যারা হাসরের ময়দানে থাকবে, ওই মাথা বলবে, ওদেরকে ধরে ধরে আমি আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালেম, এদেরকে ধরে ধরে আমি আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অহংকারী যারা, যারা স্বৈরাচারী, যারা জালেম, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, ওই মাথা জাহান্নাম থেকে বের হয়ে বলবে, আল্লাহ আমাকে আদেশ দিছেন, ওদেরকে ধরে ধরে আমি এই উত্তপ্ত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সম্মানিত ভাইরা আমার, এরপরে নবীজি বলেন, জান্নাত আর জাহান্নাম এক সময় তর্ক করলো। জান্নাত বলল যে আমার মধ্যে থাকবে যারা গরিব মানুষ, যারা মিসকিন, যারা দুর্বল, অসহায়, এই টাইপের মানুষরা জান্নাতে বেশি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত তুমি আমার রহমত, আমার বান্দাদেরকে দিয়ে যারা আমার আদেশ নিষেধ মানত, ওই সমস্ত বান্দাদেরকে তোমার মধ্য দিয়ে আমি ওই বান্দাদেরকে খুশি করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাহান্নাম তর্ক করলো, জাহান্নাম বলল যে আমার মধ্যে আসবে অহংকারী, স্বৈরাচারী, জালেম, এই সমস্ত মানুষকে দিয়ে, যারা কঠিন মিজাজের মানুষ, কঠোর যারা, নির্দয় নিষ্ঠুর যারা, এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পূর্ণ করবেন। আল্লাহ বলেন, জাহান্নাম তুমি আমার আযাব, আমার অবাধ্য বান্দাদেরকে তোমার মধ্য দিয়ে আমি প্রতিশোধ গ্রহণ করব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি নিজে, তোমার পরিবার যারা আছে সবাইকে সতর্ক করো, জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। আজকে আমরা মানুষকে সতর্ক করি, তুই ওইখানে যাস না, মরবি। এই রাস্তায় যাস না, অ্যাক্সিডেন্ট করে মরবি। এই গাছে উঠিস না, মরে যাবি।
ছোট বাচ্চা থেকে শুরু করে মানে মরার হাত থেকে আমরা সবাই মানুষকে সতর্ক করি। আচ্ছা আপনারা বলেন, ওর যদি ওই কাজে মৃত্যু হয়, মৃত্যু যদি নির্ধারিত থাকে, আপনি হাজার সতর্ক করলেও ওই মৃত্যু থেকে আপনি বাঁচাতে পারবেন? মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে না। আমরা সতর্ক করি না যে ভাই তুই এই কাজ করিস না, জাহান্নামে যাবি, এইটা অন্যায় কাজ, তুই তাস খেলিস না, জাহান্নামে যাবি, তুই টিভি দেখিস না, অশ্লীল নাচ গান দেখিস না, তুই মদ খাইস না, গাঁজা খাইস না, তুই হাফ প্যান্ট পরিস না, টাকনুর নিচে কাপড় পরিস না, তুই জাহান্নামে যাবি, তুই নামাজ ছেড়ে দিচ্ছিস, নামাজ ছেড়ে দিস না, জাহান্নামে যাবি, তুই রোজা রাখিস না, জাহান্নামে যাবি। আমরা এই কথা বলি না, আমরা বলি কি ওইখানে যাস না, তুই মরবি। সতর্ক করি, অথচ সতর্ক করার দরকার ছিল। একটা গল্প বললে বুঝবেন। এক ব্যক্তির, আমার দিকে মনোযোগ দেন, এক ব্যক্তির শালি মারা গেছে। এবার দুলাভাই বলতেছে যে আমি আমার এই শালির গোসল করাবো। সবাই ফতোয়া দেওয়া শুরু করছে, বদমাইশ লুচ্চা, তুই মহিলা মানুষের গোসল করাবি, মানবে তো না আমি গোসল করাবো। সবাই ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। এক পর্যায়ে, যেহেতু সময় কম তো সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে সেই দোলাভাই বলতেছে, আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আমার এই শালি যখন জীবিত ছিল আমি মোটর সাইকেলের পিছনে করে পার্কে ঘুরছিলাম, আপনারা তো নিষেধ করেননি, হাত ধরে ঘুরছিলাম, আমার সামনে আসছিল, সব নিয়ে আমি কিছু শালিকে নিয়ে ঘোরাফেরা করলাম, এত কিছু করলাম, ওইগুলো তো অন্যায় ছিল, সেই সময় নিষেধ করেন নাই, আর মরা তারে গোসল করবে এখন নিষেধ করতেছেন কেন? কি অবস্থাটা আমাদের, তাই না? বিবেকের কাছে প্রশ্ন করেন। ছোট্ট একটা হিন্স দিলাম যাতে আপনারা বোঝেন, বিবেক দরজা যাতে আমাদের খোলে। আজকে আমরা মানে বিপরীতটা, একজন মারা গেছে, সারা জীবনে পর্দা নাই, পুশিদা নাই, মরার সময় কই ঢাকে কবর দাও, যা সারা জীবন তাকাম করে গেছে, ও দিলি বাকি না দিলি বাকি। একজন মানুষ যদি নেককার হয়, ওই জানাজা না পড়লেও জান্নাত পাবে। আর একজন যদি মানুষ মনে করেন বদকার হয়, হাজার মানুষকে দিয়েও যদি আপনি মনে করেন আল্লাহ ওর প্রতি খুশি না, তার অবস্থাটা কি হবে? এই জন্য সম্মানিত ভাই, আমরা চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারি বিভিন্ন আমলের মাধ্যমে। আমি সেই আমলগুলো আগামী জুমায় পয়েন্ট করছি 16টা, কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো, কুরআন এবং হাদিস থেকে আমি সাজিয়েছি। এইটা আমরা বলবো ইনশাআল্লাহ যে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।